তিরমিজি শরীফের 3590 নম্বর হাদিসে আসছে, মা ক্বালা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কত্তু মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ। কোন বান্দা যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে বলে, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আল্লাহর আরশে পৌঁছে যায়। মা বোনরা রান্না করতেছেন, রান্না করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘর ঝাড়ু দিতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ঝাড়ু দেওয়া কষ্টের কাজ না? আরে কষ্ট, আসলে তো কষ্টের কাজ। কাপড় ধোয়া কষ্টের কাজ না? দুই একজন কয় জি মনে হয় যে বিবির দিয়ে কাপড় ধোয়ার না, ভাবসাব এমন। আরে কাপড় ধোয়া কষ্টের কাজ কিনা? মা বোনরা যখন কাপড় ধুইবেন, কাপড় ধোয়ার মাঝে মাঝে বিরতি নিয়ে পড়বেন। পড়েন আমার সাথে সবাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এক জায়গায় নামছেন, নামার পর বাড়িতে যাইতে 1.5 কিলো বাকি, এখনো পকেটে হাত দিয়ে দেখেন টাকাগুলা গায়েব, মোবাইলটাও গায়েব। কারো কাছ থেকে টাকা ধার দিবেন এমন কেউ নাই, অটোতে ওঠার মতো সামর্থ্য নাই। এই মুহূর্তে হাইটা যাওয়া ছাড়া উপায় নাই। প্রথমে কিছুক্ষণ দাঁড়ান, দাঁড়ায় কিছুক্ষণ আস্তাগফিরুল্লাহ পড়েন। আর ইয়াকিন রাখেন, আল্লাহ আপনি কোরআনে বলছেন আস্তাগফিরুল্লাহ পড়লে আপনি শক্তি বাড়ায়া দেন। এটা আপনি কোরআনে বলছেন, আল্লাহ এই জন্য আমি কয়েকবার ইস্তেগফার করে এখন হাঁটবো, আল্লাহ মাবুদ তুমি আমাকে হাঁটার শক্তি দিয়ে দিও। আল্লাহ কোরআনে বলছে ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, ইস্তেগফার পড়লে তোমাদের যে শক্তি আছে এই শক্তির সাথে আরো শক্তি আল্লাহ সঞ্চয় করে দিবেন। তাহলে মা বোনরা কাপড় ধোয়, মাঝে মাঝে ইস্তেগফার পড়বে, আল্লাহ শক্তি সঞ্চয় করে দিবে। ঝাড়ু দেয়, মাঝে মাঝে ইস্তেগফার পড়বে, আল্লাহ শক্তি সঞ্চয় করে দিবে। কি বুঝে আসছে সবার? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বাথরুমে কাপড় চোপড় ইত্যাদি ধোয়ার সময় আবার আল্লাহর নাম নিয়েন না। যদি পার্টিশন থাকে ভিতরে তাহলে নিয়েন, ভিতরে যদি বাথরুমের মাশাআল্লাহ আল্লাহ আপনার উত্তম বিনিময় দান করেন। যদি গোসলখানার মধ্যে বাথরুমের সাথে গোসলখানা অ্যাটাচ থাকে, মাঝখানে যদি পর্দা পার্টিশন না থাকে, সেখানে আল্লাহর নাম নিবেন না। পার্টিশন একটু দিয়ে। আর বাথরুমগুলো এমন করেন কেন আপনারা? সুন্দরভাবে বানান যাতে বিসমিল্লাহ বলা যায়, আস্তাগফিরুল্লাহ পড়া যায়। এই জন্য তাহলে মা বোনরা যদি বাথরুমে গোসলখানায় কাপড় ধোন, কি করবেন? বাইরে এসে 10 বার আস্তাগফিরুল্লাহ পড়া পরে আবার গিয়ে শুরু করবেন ধোয়া। বাইরে আসবেন, ইস্তেগফার 10 বার পড়ে শক্তি সঞ্চয় করবেন, পরে আবার গিয়ে কাপড় ধোয়া শুরু করবেন।